আরে ভাই, অনেক দেশের সাথে সাথী আমার, অনেককে চুরি করে, চোর তো অনেক আছে। আপনি চুরি করবেন? আপনি কেন ইরানের খামিনিকে আপনি শ্রদ্ধা জানাবেন? যদি শ্রদ্ধা জানান সে তো ভালো, যে যত বেশি খুন করবে তাকে শ্রদ্ধা জানাইবেন। তাহলে আপনি শেখ হাসিনাকে ঘৃণা করবেন কেন? আপনি হিপোক্রেট হবেন না। কে গেল এটা বড় কথা না, যাবে তো। যারা ওই তরিকার লোক তারা যাবে, কিন্তু এখন আমরা যা দেখতেছি, সালাউদ্দিন সাহেবদের বন্ধু হইল পাকিস্তান, সালাউদ্দিন সাহেবদের বন্ধু হইল পাকিস্তানি জঙ্গিরা, সালাউদ্দিন সাহেবদের বন্ধু হলো আফগানিস্তান তালেবান, সালাউদ্দিন সাহেবদের বন্ধু হলো ইরান। এতে কি হয়েছে জানেন? আওয়ামী লীগকে নিয়ে আর ওদের আতঙ্কে ভুগার দরকার নাই। এদেশের সাধারণ মানুষ যাদের একেবারে প্রেস্টিজে আঘাত লাগছে, তারাই এখন বলা শুরু করছে জুলাই চুদি। তাদের কত বড় দুঃসাহস! এক সপ্তাহ আগে, এক মাস আগে এই পরিবেশ ছিল যে বাংলাদেশে জুলাইকে নিয়ে এই কথা বলবে? ছিল? তাহলে এখন আমি আপনাকে বলি, ফ্যানটা ছেড়ে দেন, এখন আপনাকে বলি, ওই বাংলা মোটর থেকে প্রেস ক্লাব আসতে লাগলে 10 জায়গাতে শুনতে হয় জুলাই চুদি। রিক্সা চালাই যেতেছে, না রিক্সাওয়ালা তো ইংরেজি বুঝে না, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ওই ডাইরেক্ট বলতেছে ওদের। এখন আমি আরো একটা কথা বলি আপনাদের শুনে, এখানে আওয়ামী লীগ প্রাসঙ্গিক না, এখন প্রাসঙ্গিক হয়ে গেছে যে লোকগুলা দাঁড়াই গেছে যে আমাদের মারো তোমরা জুলাই চুদি, আমরা ঠান্ডা হয়ে যাই, আমরা ভয় পাই, আমরা এই লোকগুলাকে আপনি দাবাই রাখতে পারবেন না। ওরা সর্বহারা, ওরা ওদের হিতাহিত জ্ঞান নেই, জেলে নিবেন না ফাঁসিতে নিবেন, ডাইরেক্ট বলতেছে তার। তাহলে আমি একটু ছেড়ে দেই। ডক্টর ইউনূস, জনগণ এত তাড়াতাড়ি ক্ষিপ্ত হয়ে গেল কিনা, আমাকে 5 মিনিট সময় দিতে হবে, সুন্দরভাবে বলবো। দেশের বর্তমান পরিস্থিতি, আচ্ছা, 1 নম্বর কথা হলো ডক্টর ইউনূস সে কিন্তু একটা বেশ্যার পোলা। কারণ হলো কি বলে দিই, ওনারা 11 ভাই বোন, আমি তথ্যগুলো পাইলে পাই। এই 11 ভাই বোনের মধ্যে ওনার মায়ের সন্তান উৎপাদন দেওয়ার ক্ষমতা ছিল 3 জন। এই 3 জনই হলো ওনার এক মায়ের আর বাপ, আর বাকি 8 জন হলো ওই চট্টগ্রাম ডেকে থাকতো যে মেয়েরা, বা স্টেশনে থাকে, বা ওর বাসায় কাজের বুয়া দাসী হিসেবে রাখতো, ওর বাপের শুধু ব্যবসা, এদের ঘরে সব জন। এই তথ্যটা আজকে আমি আপনাকে দিলাম যে ডক্টর ইউনূসরা কি কারণে সে তার পারিবারিক কি দেয় না। আচ্ছা, যাই হোক, এখন সেই বেশ্যার পোলার হাতে যখন আমার দেশটা পড়ে গেল, আসলো, আসার পরে সে দেখেন এই এনসিপির এই সমস্ত ছেলে পেলেগুলাকে সে অবাধ সুযোগ করে। এরা কি বলেছিল? এরা বলেছিল, দেখেন ভাই, আমাকেও অনেকে বলছে ব্যক্তিগত ভাবে এই হাসপাতাল, যে আমরা, ওরা আবার এটা স্বীকার করে, এটা সাধুবাদ জানাই, যে আমরা রাজমিস্ত্রির পোলা, রিক্সা চালকের পোলা, আমার মা বাসায় কাজ করে তার পোলা, আমরা কষ্ট করে মেধা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসি, তাহলে কোটার কারণে আমরা চাকরি পাইতেছি না। তাহলে কি হলো? স্লোগানটা কি, আন্দোলনটা কি? বঙ্গবন্ধুর বাংলায় এই সময় ঠাই নাই, শেখ হাসিনার বাংলায় এই সময় ঠাই নাই। এই কারণেই তো আমরা দাঁড়াইছিলাম, জনগণ তাদের পিছনে দাঁড়াইছিল। কিন্তু এইটার অন্তরালে যে এই জঙ্গি মাফিয়া গোষ্ঠী, তারা আগেই যে স্নাইপার রাইফেল ভাড়া করিয়া একটা তাদের দেশটাকে কোন জায়গাতে নিয়ে যাবে, আফগানিস্তান না আমেরিকা, আগে লক্ষ্য স্থির করিয়া তারা এই কামটা করছে। আচ্ছা, তাহলে হয়ে গেল, বিপ্লব হয়ে গেল। তাহলে নেপালে বিপ্লব হয়েছে, তাহলে বিপ্লব যারা করছে কষ্ট করে, সেই ছেলেগুলোকে চাকরি দিয়ে দিবে, শেষ। কিন্তু না, ডক্টর ইউনূস কি করছে? এমন একটা সংস্কার প্রস্তাব আনছে যেখানে 100 বছর লাগবে এটা সংস্কার করতে মোটামুটি। আর সমস্ত ছেলেপিলেগুলোকে একেবারে কি করলো? ফ্রি স্টাইল দিয়ে দিল। তারা বাংলাদেশের সব হোটেলগুলো দখল করে দিল, সেখানে তারা সারা রাত দিনে ইসলাম কায়েমের কথা বলে, আর রাত্রে মাগিবাজি করে, মদ খায়। এখন বের হইতেছে, এই যে একটা মাত্র বের হইলো, কেন বের হইলো জানেন? পীর এমিনি মার্কেটটার মালিক হলো চৌধুরী আলম, প্রয়াত নেতা বিএনপি। শুধুমাত্র বিএনপির নেতা দেখে তারা এই 12 লাখ টাকা আদায় করার জন্য
তারা সিসিটিভি পর্যন্ত ছেড়ে দিচ্ছে। এই দেখো রাইতের বেলা এরা মেয়ে নিয়ে এসে প্রতিদিন এগুলো করতো, আমাদের পিস্তল দেখাইতো ইউনুসের আমলে, এই জন্য ভয় কিছু বলি নাই, এই নাও সিসিটিভি ফুটেজ। কিন্তু এরকম জঘন্য অনৈতিক কাজে তাদেরকে ডক্টর ইউনুস জড়াই ফেলছে। সেই রাজমিস্ত্রির পোলারা এখন পাজেরো গাড়ি দিয়ে চলতেছে, গাড়িতেও সেন্ট মারতেছে। এটা জনগণ বরদাস্ত করবে না। একজন মেহনতি মানুষ এগুলো বরদাস্ত করতে পারতেছে না। যে এরা শুধুমাত্র ঢাকার কয়জন না, বৈষম্য বিরোধী এখন এনসিবি সারা দেশের এই সন্ত্রাসীরা কোটি 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 টাকার মালিক হয়ে গেছে। এবং মাইক ভাড়া করে তারা দুইটা জিনিস সৃষ্টি করলো, দেশটাকে একেবারে ধ্বংস করার জন্য, জঘন্য পর্যায়ে নেওয়ার জন্য। শফিকুর রহমান এই যে বট বাহিনী সৃষ্টি করছে মানুষকে গাড়ি দেওয়ার জন্য, পেমেন্ট করে, আর টাকা দিয়া, মাইক টাঙাইয়া, নারীদেরকে দিয়া কি জঘন্য ভাষা ব্যবহার করছে করে প্রচার করছে। এটা এরা করছে, দায়টা কিন্তু তাদেরকে নিতে হচ্ছে এখন, যে এরা কি কি করছে, জনগণ কেন কিন্তু হয়েছে, তারা এই কাজগুলো করছে, তারা এই এত বছরে যা লুটপাট করছে করছেই। এখন তারা বলছে ইসলাম কায়েম করবে, তাহলে কিভাবে করতে হবে? আজকের একটা নিউজ দিয়ে আপনাকে দেখেন, সব পত্রিকায় এসে, মুলিশ পত্রিকায় কিন্তু আসছে, মানুষকে কয়েকজন ধরা পড়ছে জঙ্গি কার্যক্রম করতে দেয়া, মানে তারা ওখানে বাংলাদেশের আইএস জঙ্গিদের জন্য বেশ ফান্ড কালেকশন করছে, কালেকশন করিয়া বাংলাদেশের যে চ্যানেল দিয়ে পাঠাইছে, এই তথ্য আবিষ্কার হয়েছে। তাহলে বাংলাদেশের জঙ্গি নাই, তাহলে এই যে ধরা পড়লো তারা টাকা পাঠাইছে বাংলাদেশে। তাহলে এখন বাংলাদেশের জনগণ কি দেখতেছে? বাংলাদেশের জনগণ দেখতেছে যে সারা বাংলাদেশে কালেমার পতাকা নিয়ে সব ছোটাছুট করছে, কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে। কারণ আরে ভাই, কোনো কারণ নাই, আপনি হঠাৎ করে, আপনি কি হিন্দু ছিলেন? বাংলাদেশ কি হিন্দু? আমরা সবাই হিন্দু, আমরা তো মুসলমান, কালেমা তো আছে আমাদের ভিতরে, কিন্তু হঠাৎ করে আপনি যখন আইএস এর পতাকাটা নকল করে, হঠাৎ করে একটা ব্যান্ডিং পতাকা সারা বিশ্বে পরিচিত, আইএস, আল কায়দা, হিজবুত, তারপরে হলো ওই যে ওইদিকে হামাস, এই পতাকা গুলো নিয়ে আল্লাহ আকবর বলে আপনি সারা বাংলায় ছুটাছুটি করতে নেমে বললেন, দেশবাসী তো আতঙ্কিত হয়ে গেছে। এটা তো জঙ্গি কার্যক্রম। দেশে এখন এই মুহূর্তে নাচ গান, সিনেমা, নাটক, যাত্রা সব বন্ধ আছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি অনলাইন ঘাটেন, হাইটা আপনি বলেন, আপনি অনলাইন ঘাটেন, এটা আপনি আমাকে বলেন যে এই যে এইখানে একটা বাউল গান হয়েছে 6 মাসের মধ্যে, আপনি আমাকে বলেন যে এইখানে একটা যাত্রা গান হয়েছে 6 মাসের মধ্যে, আপনি বলতে পারবেন? না। অর্থাৎ সব বন্ধ করে দিয়েছেন, মানে পুরাপুরি আফগানিস্তান তো দেশটা হয়ে গেছে। সালাউদ্দিন সাহেব কি ঘোড়ার ঘাস কাটেন আর হাসিনা আতঙ্কে ভুগেন? আপনাদের 2006 সালের কথা মনে নাই? তাহলে এখন যে এই গোষ্ঠীটা টোটাল বাংলাদেশে আপনার এই জঙ্গি পতাকা নিয়ে ইসলাম কায়েম করে ফেলছে, আচ্ছা তাহলে এখন আমি যে জিনিসটা বলি আপনাকে, এইগুলো দেখার পরে জনগণ একদিক দিয়ে আতঙ্কে আছে, আর আরেক দিক দিয়ে তারা ক্রোধী হয়ে গেছে, মানে জেদি হয়ে গেছে। একদিক দিয়ে আতঙ্ক আছে, আর আরেক দিক দিয়ে তারা ক্ষুব্ধ হয়ে গেছে দেশের জনগণ। জি, মোবাইলের ব্যাপার জলে জলে সামাদ ভাই কি সমস্যা হচ্ছে? আরেকটা দিয়ে তার জন্য তো ভালো ভালো একজন বলছে সামাদ ভাইয়ের মতো কমান্ডার 10 জন থাকলে আর কাউকে লাগবে না। জি বলেন। আপনি একটু কমেন্ট গুলো পড়েন, আমি একটা চার্জ দিয়ে নিব। সামাদ ভাইয়ের মতো 2 জন কমান্ডার থাকলে দেশ স্বাধীন করতে দেশের আমজনতা নেমে পড়বে। জি ধন্যবাদ। আমেরিকার মানবাধিকার সংগঠন ও বাংলাদেশের বুদ্ধিজীবীরা বর্তমানে কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না। হ্যাঁ, তারা নাই, তারা গুম হয়ে গেছে। জি জি, ভুয়া ইউনুস দেশটাকে শেষ করে দিল। জি সোনার বাংলা অ্যালার্ট, বাংলা অ্যালার্ট ধন্যবাদ। আমেরিকার কথাটা, হ্যাঁ আমেরিকার কেউ নাই, ভুয়া ইউনুস দেশটাকে শেষ করে দিল। খন্দকার ইসমাইল ভাই, আপনার লাইভের মাঝে আলোচকদের মধ্যে সমসাময়িক এবং ইতিহাস নিয়ে
সবচেয়ে ভালো আলোচনা করে কমরেড সামাদ ভাই। জি, সুজাত মানিক খন্দকার, ধন্যবাদ আপনাকে। জি, আমাদের মহসিন সাহেব খেপে যাবে, মহসিন সাহেব খেপে যাবে। ইসমাইল ভাই, আপনি কি সাংবাদিকতার আড়ালে ধর্মীয় নেতা, দলীয় নেতা আওয়ামী লীগের? আপনি এই পর্যন্ত দেখিনি আওয়ামী লীগের ভিন্ন মতাদর্শ, যেমন বিএনপি, অন্যান্য নেতাদের স্বাগত জানান নেই এই পর্যন্ত? না, কেউ আসে না, কেউ আসে না। জি, ধন্যবাদ। ধন্যবাদ সামাদ ভাই আর ফজলুর রহমানের মতো 10 জন বাঘের বাচ্চা একাই যথেষ্ট দেশ নতুন করে শেপ আপ করতে। জি, ধন্যবাদ। জুলাই সিডিএ ইনচার্জ এটা আক্তার জামান। আনু মোহাম্মদ সাহেবের মনের দ্বিতীয় কিস্তি ডলার শেষ হয়ে গেছে। আজকে দেখলাম উনি সংসদে আমেরিকার স্বাধীনতা দিবস পালনের বিরোধিতা করেছেন। বিষয়টা মজার না? যে আমরা এই বিষয়ে আসবো একটু পরে, সামাদ ভাইয়ের এই বক্তব্য শেষ হোক। জি, আনু মোহাম্মদ সাহেবের উপলব্ধি হয়েছে এখন। জি, প্লিজ সামাদ ভাই কন্টিনিউ করেন আপনি। এবার বলি, ইয়া ওই যে আহ, কি বলে, এই যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার সরকার কি জানে দেশের জনগণ তাদের তালাক দিয়ে দিছে অলরেডি? এটা জানে না তো। 2 তালাক দিছে, 3 তালাক দিবে ওই দিন, এই দিনকে এই গণভবনটা দখলে যাবে। আমার কথাটা লিখে রাখেন। বাংলাদেশের একমাত্র এখন সমস্ত জনগণ তাদেরকে ভোট দিয়া 300 আসন দিচ্ছে, তার মধ্যে এই 77 আসন জঙ্গিদেরকে দিচ্ছে। এটা দিচ্ছে ইচ্ছা করে, কিন্তু 300 আসন দিচ্ছে বিএনপি। তার কারণ যে আওয়ামী লীগের দেশে নাই। এখন এই জঙ্গিদের হাত থেকে বাঁচার জন্য বিএনপি কাছে গেলাম। বিএনপি কি এই এত ভোটের মালিক? আমরা দিছি, জনগণ দিচ্ছে বাঁচার জন্য, কিন্তু এই সরকার তো জঙ্গিদের ঘাড়ে ভর করলো। আওয়ামী লীগ আমলে আমি ড্যামি নির্বাচন ছিল, ভালো কথা, ড্যামি তো ছিল। এখন তো ড্যামি নাই। এখন বাংলাদেশের মানুষ দেখতেছিল যে এখন আছে কি আমি আর জঙ্গি। এখন আবার যখন দেখছে যে না, সবই জঙ্গি, বিএনপির জঙ্গি, বিএনপির স্পিকারও ইরান যাইতেছে, কার সাথে? এই জঙ্গিদের সাথে সাথে করে নিয়ে ওখানে যেতেছে। কি জন্য? এখন তো জনগণ বুঝে গেছে 2 তালাক দিচ্ছে, আর 1 তালাক দিব বিএনপিকে। ওখানে গেছে এই কারণে যে তারা তাদের সেনাবাহিনীকে কিভাবে, কোন কেরামতি বলে দেশের লাখ লাখ মানুষকে হত্যা করতে বললো করে। তাহলে তাদের সেই মতবাদটা, জঙ্গি মতবাদটা আমাদের নিতে হবে। এখন আপনারা জঙ্গি নিয়ে থাকেন আর হাসিনা আতঙ্কে ভুগেন। কিন্তু এই যে ইতিহাসটা আমি বললাম, যে টোকাই ছেলে পেলে হাজার হাজার কোটি টাকার মালিক এবং হাসিনার বিরুদ্ধে আন্দোলন কেন করেছিল? আরে একই জিনিস মানুষ বারবার খায় না, 3বার ছিল তো বিরক্ত, যারা লুটপাট করে, তাহলে নতুন কিছু চাই। এই আন্দোলন সফল হয়েছে, যাই হোক। তাহলে এখন হাসিনার আমলে তো এত জঘন্য কার্যক্রম হয় নাই। তাহলে জনগণ এখন কি করবে? জনগণ এখন কি করবে? মানুষের প্রেস্টিজটা কিন্তু বড় জিনিস, মনে রাখবেন। জঙ্গি বাংলাদেশে বেশি নাই, 2 কোটি জঙ্গি সম্প্রদায় বা ওইটা করতে চাইতেছে, আর বাকি মানুষ 18 কোটি। দেখেন, বাংলাদেশের একটা ভিআইপি জায়গা, যেটা ইন্টারন্যাশনাল ভাবে পরিচিত, গণভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, শেখ হাসিনার বাসভবন না, সংসদ ভবনের পাশে এমন যে হেরিটেজ, এমন দৃষ্টিনন্দন একটা জায়গা। তারপরে একটা গরিব রাষ্ট্র ভাই, বাংলাদেশের রাজধানীতেও এতটুকু 2 কোটি লোকের বসবাস। আচ্ছা, সেই সেন্টারে 20 একর জায়গা উনি জুলাই যোদ্ধাদের জন্য দিল। আচ্ছা, এখন সারা দেশের ভাস্কর্য ভাঙা শেষ, বঙ্গবন্ধুর ভাস্কর্য চলবে না, এটা মুসলমান দেশ। ওর ভিতরে যা দেখেন এদের ভাস্কর্য বানায় রাখছে এর ভিতরে। এখন যখন এইগুলো সব দেখার পরে এরা বলতেছে, প্রথম প্রস্তাব করছিল যে সরকার আহ্বান জানাক এই জুলাই সন্ত্রাসীরা সকল হোটেলে যে মাগিবাজি করতেছে এটি বাদ দিয়ে তাদেরকে যত 20 একর জায়গা দেওয়া হয়েছে, অন্তত ওইটার ভিতরে যা করুক, যা করবে। এখন এটাও যদি সরকার না মানে, 5ই আগস্ট যে তাণ্ডব চলছিল গণভবনে, আগামী 3 মাসের মধ্যে এর চাইতে ভয়াবহ তাণ্ডব চলবে। জনগণ, লাখ লাখ জনগণ যাবে ওখানে,
ওই প্রধানমন্ত্রীর কার্যালয় উদ্ধার করে ওটা রাষ্ট্রের কবলে দিবে, আর ওখানে যেসব জুলাই সন্ত্রাসী ভাস্কর্য আছে, চিত্র আছে, এগুলো রাষ্ট্রই আইনা মাথায় প্রস্রাব করবে, কথা আগাম বলে দিত ভাই। আমি কয়েকদিন আগে বলছিলাম না, এই দেখেন আমার প্রেস ক্লাবের সামনে কি করছে, জুলাই চুদি লেখা স্যান্ডেল দিয়ে পিটাইছে সমস্ত মিডিয়ার সামনে। আর একটা কর্মসূচি দিছে, বাংলার যেখানে জুলাই স্মৃতি স্তম্ভ আছে এই 64টা ডিস্ট্রিক্টে সবখানে লিখতে বলছে সবাই, যে আলোচনা হইতেছে, শুরু হয়ে গেছে। স্মৃতিস্তম্ভের উপর থেকে নিচ পর্যন্ত লেখা থাকবে টোটাল 1, 2, 3, 4 ডক্টর ইউনূসের প্রতিমা, দিনের চলে খাওয়া, এটা ইউনূসের মান সাউয়া। আর বললাম না, মানে ওদের সেই স্লোগান গুলোই তো ওখানে থাকবে। আপনি যে স্মৃতিস্তম্ভ করেছেন, এগুলো কারা করতেছে? আওয়ামী লীগ করতেছে। জনগণের ইজ্জতের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার। 30 লক্ষ মানুষ শহীদ হইয়া একটা বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধীরা ওই 71 সাল থেকেই তারা প্রতিশোধ নেওয়ার জন্য, তাদের দেশ উদ্ধারের জন্য লেগে রয়েছে। বাংলার জনগণ কখনো ভুল করে নাই। বিএনপি ছায়াতলে থেকে হাতে পায়ে ধরে 3 সিট 5 সিট নিয়ে যাইতো, তাদেরকে কখনোই ক্ষমতায় আসতে দেয় নাই। কাজেই এখন হঠাৎ করে বিড়াল বাঘ হয়ে যায় না, হঠাৎ করে হয়ে যায় না, অভিনয় করা যায়। তারা বাঘ হয়ে যায় নাই। অচিরেই দেখবেন এই গণভবন দখল করবে জন, জুলাই স্মৃতি স্তম্ভ বাংলার মাটিতে থাকবে না। এটা আওয়ামী লীগ লাগবে না, এটা অলরেডি শুরু হয়ে গেছে। একটা সহ্যের মানুষের সীমা আছে। এখন আমি দেখতেছি সবচেয়ে সাহসী হলো সর্বহারা। তারা আওয়ামী লীগ বুঝে না, বিএনপি বুঝে না, যে পরিমাণ গালি প্রতিদিন এনসিপি আর এই যে জামাত আর ইয়ার দিতেছে প্রকাশ্য, তাদেরকে এখন আগে তো গালি দিলে খুঁজে বাইর করতো, মামলা করতো, এখন হজম করতে হইতেছে চোরের মতো। কারণ গালি দিতেছে একটা রিক্সা, গালি দিতেছে একটা ঠেলা, গালি দিতেছে পথচারী, গালি দিতেছে হকার। তাহলে কি প্রতিক্রিয়াটা দেশে তৈরি হয়েছে আপনি চিন্তা করতে পারছেন? এখন বিএনপি কোন ফাঁদে পড়ছে দেখেন। বিএনপি কে জনগণ যখন তালাক দিয়ে দিছে, এখন বিএনপি হাসিনা আতঙ্ক ভুগবে। আর চিরদিনের জন্য ওই আওয়ামী লীগের না, আমি বললাম হয়তোবা চিরদিনের জন্য বাংলাদেশে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে। আগামী বিপ্লবের পরে জামাতের মতো পরিণতি হবে। কারণ জামাত আর বিএনপি আর এই জঙ্গি, এরা এখন আর আলাদা কিছু হইতেছে না। একটা পত্রিকা যা কত বড় দুঃসাহস, একটা আল কায়দার পতাকাকে উত্তোলন করল। আপনি দেখেন আমেরিকার ওয়েবসাইটে দেখেন, জাতিসংঘের ওয়েবসাইটে দেখেন, এই পতাকাগুলো কি লেখা আছে? জঙ্গি সম্প্রদায়ের পতাকাগুলো লেখা আছে স্পষ্ট। আর সেই পতাকা নিয়ে সারা বাংলাদেশে ছোটাছুটি করে বেড়াইতেছে, মিছিল করতেছে, ডাইরেক্ট মিটিং করতেছে, সারা দেশে তারা জোট দল বেঞ্জা ঘুরে বেড়াইতেছে। আর তাদের নেতারা এই যে ৭৭ জন সংসদে যে জঙ্গি ছিল, আমি আগেই বলেছি, এখন তো বাংলাদেশে আমি ড্যামি যুগ শেষ। আরে ভাই, শেখ হাসিনার আমলে একটা ড্যামি করে নিছিল তারা, জাতীয় পার্টিকে রাখছিল। এখন আপনারা ৭৭টা আসন দিচ্ছেন, এখন তো আমি আর জঙ্গি, এখন তো ড্যামির থেকে জঙ্গিতে আসলে, এখন তো জামাত আলাদা কিছু না। ওই রাইজের বেলা আপনাদের এখানে আসে শফিক সাহেব, আমাদের কাছে খবর আসে, একটা বলে ডেকে পাঠায় শফিক সাহেব, এই সালাউদ্দিন সাহেব, কি ব্যাপার এগুলো বললেন সংসদে? ও দাঁড়িয়ে নারে আর কয়, এতটুকু না বললে তো জনগণ সন্দেহ বেড়ে যাবে, আর কত করতে হবে। আর না হলে আপনি লিখে দিন, আমি কথা দিচ্ছি, আমি ইমানদার লোক, কথার বাইরে যাবো না, তাহলে আপনি লিখে দিন। তাহলে এখন জঙ্গিদের সাথে আপনারা মিলে গেলেন, সারা দেশটা জঙ্গি হয়ে যাবে। সারা দেশটা, এই দেশটা কি ইউনূসের বাপের, ইউনূসের মায়ের ভাতারের, যে সে এই বিশেষ জায়গা এই জুলাই সন্ত্রাসীদের নামে দিয়ে দিল? আরে ভাই, ঠিক আছে, আমরা শ্রদ্ধা করতাম, জনগণও করতাম। নেপালে হয় নাই বিপ্লব? তারা কি এরকম অনৈতিক কাজে জড়িয়েছে? এমন কোন জঘন্য অপরাধ নাই
তারা করতেছে না। সবচেয়ে বেশি ধিক্কার জানাতে জনগণ, আপনি প্রধানমন্ত্রী ওই যে ইয়াতে যে জাদুঘর বানাইছে, যারা আহত হয়েছে তাদেরও ছবি আছে, কিন্তু দেখা যেতেছে সেই ছেলেটা এখানে বাগিবাজি করে ধরা পড়ছে, দেখা যেতে সেই ছেলেটা এখানে চাঁদাবাজি করে ধরা পড়ছে, দেখা যেতে এই ছেলেটা এখানে মাদক কারবার করতেছে। এদেরকে ওই জুলাই জাদুঘরে রাখে দেব? জনগণ, আমি যেটা বলছি, আরে আওয়ামী লীগ লাগবে না, এটা ফাঁকা আওয়াজ না রে ভাই, এটা পুনরুদ্ধার হবে ভয়াবহ ভাবে অল্প দিনের ভিতরে। এগুলো আলোচনা হচ্ছে সর্বমহলে যে জাদুঘর আপনি কাকে রাখবেন? মহান নেতারে রাখবেন। যে গুলিস্তানে মাদক কারবার করছে ওখানে যে দেখি তার ছবি কি যে আহত হয়েছে জুলাই। তাহলে এই জুলাই সন্ত্রাসীদের আপনি কি এখন কেন বলতেছি সন্ত্রাসী? তো বলি নাই। যদি আপনি দেশের মঙ্গল চাইতেন তাহলে তো জাদুঘর তো আছেই বাংলাদেশে। একটা গণ অভ্যুত্থানে যারা ত্যাগ স্বীকার করছে সেখানে একটা রুম নিয়ে আপনি কিছু ছবি রাখতে পারেন। ইউনূসের মায়ের ভাতারের দেশ যে রাজধানীর না, এটা দিচ্ছে এদেরকে ক্যাডার বাহিনী মানুষ তৈরি করে না, শিবিরের আছে না, ইউনূস ক্যাডার বাহিনী করছিল। আর এই ক্যাডার বাহিনী সারা দেশে যে কবর থেকে মানুষ উত্তোলন করছে, ধরাকে সরাজ্ঞান করছে, চাঁদাবাজি করছে, এরা কখন থেকে শুরু করছে দেশের লোকের লোকে বেইমানি করা? শুনেন, যেই অভ্যুত্থান হয়েছে তখনই আওয়ামী লীগের নেতাদের বিদেশে কন্ট্যাক্ট করে করে পাচার করা শুরু হয়েছে। তাহলে তোরা যদি শেখ হাসিনার বিচার চাস, আওয়ামী লীগের বিচার চাস, তাহলে শুয়োরের বাচ্চারা সর্বপ্রথম গাদ্দারের ঘরে গাদ্দার 3 কোটি 5 কোটি 1 কোটি করে আওয়ামী লীগের লোকগুলারে তোরা বিদেশে পাচার করছিস, আর এখন যে সারা রাত তোদের বিচার দাবি করবি, কুত্তার মতো পিটাইব জনগণ। খবর আছে তোর কাছে যে জনগণ কি জিনিস, তারা এগুলো জানিয়ে যেতেছে। তোমরা যদি বিপ্লবী হইতা, এরকম অপরাধ না করতা, তোমরা এখন শেখ হাসিনার আমলে অপরাধের সাথে তোমাদের অপরাধ তুলনা করা যাইতেছে। তোমরা জঘন্য অপরাধ করেছ, করে যাইতেছ। আগামীতে এই দেশটাকে তোমরা সারা বিশ্বের জঘন্য যে দেশটা তালেবান, সেই তালেবানের শাসনের কায়েমের জন্য প্রকাশ্য কাজ করছো। তোমরা ভারতের সাথে সম্পর্ক শেষ করছো, তোমরা ভারতের সাথে সম্পর্ক শেষ করছো, বাংলাদেশে আইসের কথা বলেছো। জি বলেন। এবার এই প্রসঙ্গ শেষ করে এবার অন্য প্রসঙ্গে যাই একটু। আমরা একটা ভিডিও দেখেছি, আমরা দেখলাম যে এক ভাই থেকে বরিশালে সম্ভবত যে টাকা আদায় করছে, যে ব্ল্যাঙ্ক চেক রেখে নিয়েছে এবং তার গুরুত্বপূর্ণ একটা জায়গায় হাত দিয়ে চিপে ধরে, বাংলাদেশে এটা প্রথম, পৃথিবীতে মনে হয় প্রথম হয়েছে, তার গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জায়গায় হাত দিয়ে তারপরে চেপে ধরে টাকা আদায় করে নিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই যে ভিডিওটা আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না। বরিশালে অগ্রণী ডেভেলপার কোম্পানির এমডির 2টা থাপ্পড় দিয়েছে মুখে, তারপরে চাঁদা আদায় করে নিয়েছে। জি, এটা আপনার চোখে পড়েছে না? না, আমি এটা এখনো দেখি নাই। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। বাদ দিয়ে আমি এখন ইয়েতে আসি। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস খুবই ভালো কথা, আমরা অভিনন্দন জানাবো, আমাদের প্রধানমন্ত্রী অভিনন্দন জানাবে, কিন্তু আমাদের সংসদ ভবনে সেটি উদযাপনের, এর আগে হোটেলে হতো, বিভিন্ন হোটেলে গণ্যমান্য ব্যক্তিরা সেখানে যেতেন এবং উদযাপন করতেন। প্রত্যেক দেশের স্বাধীনতা দিবস প্রত্যেক দেশে উদযাপন করে বা শ্রদ্ধা জানায়, সম্মান জানায়, বিশেষভাবে তাদেরকে অভিনন্দন জানায়। আমাদের এবার সংসদ ভবনে হলো কেন? ওখানে জামাতের আমির বলছেন বাংলাদেশ আমেরিকার সম্পর্ক অতীতেও ছিল, এখনো আছে, এটা অক্ষুণ্ণ থাকবে। আরো ভালো করে বলেছেন 71ও সম্পর্ক ছিল, 24-এও সম্পর্ক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অকৃত্রিম বন্ধু। অনেকে ব্যাখ্যা করছেন, জামাতের আমিরের কথাটাকে ব্যাখ্যা করছেন এইভাবে যে 71 সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল আমেরিকা, মানে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, 57 নৌবহর পাঠিয়েছিল। 2024-ও ডিপ স্টেট জামাতকে নিয়ে কাজ করেছে এবং এর আগেও শেখ হাসিনার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি আসলে আমরা দেখতাম জামাতের সাথে মিটিং করত। এটা কি আমেরিকার কোন দ্বিচারিতা কিনা? আর আমাদের সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপনের কারণটা কি বলে মনে হয়? আপনি কিছু বলতে পারবেন? না, এটা তো আমেরিকার কোন দ্বিচারিতা না। আমেরিকা 1971 সালে 57 নৌবহর পাঠাইছিল, বাংলাদেশ স্বাধীনতা বিরোধিতা করছে, চাই নাই। এই 54 বছরের ভিতরে একমাত্র শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সরকার আমেরিকার 3 জন রাষ্ট্রদূতকে পিটাইছে এবং অপমান করছে 3 জনকে। এই 54 বছরে কেউ সারা বিশ্বে নজিরবিহীন যে আমেরিকার রাষ্ট্রদূতকে ধাওয়া দিয়ে ধরে নিয়ে গেছে বা মারছে,
এটা একমাত্র শেখ হাসিনা করতে পারছিল। তো যাই হোক, এখন আমেরিকা বাংলাদেশের জাতীয় সংসদে যে অনুষ্ঠানটা করব, এখন কথা হলো কি, ডক্টর ইউনূস আমেরিকার সাথে এমন একটা গোলামি চুক্তি করে দিয়ে গেছে। গোলামি চুক্তি তো ভাই, আমি যদি আপনার গোলাম হই, তাহলে আমি হইতে রাজি না থাকলে তো আর আপনি চুক্তি করতে পারবেন না। আমাকে রাজি করেই তো আপনি চুক্তিটা করছেন। তাহলে সেই চুক্তি অনুযায়ী এখন বর্তমান সরকার ক্ষমতায় আছে। সেই চুক্তি অনুযায়ী এখনকার ৭৭টা আসন এই যুদ্ধ অপরাধী জঙ্গিরা পেয়েছে। তাহলে এখন এই দেশে সংসদ ভবনে করুক বা ওনাদের যখন যেখানে ইচ্ছা হয় করুক, আপনি আর আমি কি বাধা দিতে পারবো?